الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب طبيبنا ومولانا محمدا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فحل حلاله وحرم حرامه وادخله الله الجنة وشفعه في عشرته بيته كلهم قد وجبت له النار أو قام عليه الصلاة والسلام لا إله إلا الله لا إله إلا الله لا إله آواز دے پڑھی لا إله یا বহুত মদিনা আমরা কেমনি যাব জানি না বলেন या बहुत मदीना আমরা কেমনি যাব জানি না দায়া করম দয়ার আল্লাহ দায়া করম দয়ার আল্লাহ মিটাও মনের বাসনা লা ইলাহা لا إله إلا الله لا إله محمد ياكر كفر کا مٹایا کفر کا مٹا کر صداقت بتایا لا إله لا إله لا إله إلا الله لا إله কোথা থেকে আগমন কোথায় যেতে হবে
अल्लाह की करने जना नहीं वो बेते चलो हाफिज बतो गोयम के गुलता जाननी माना अगर माना तो शबी माना तो शबीनी गरनमी माना एक कंठ हाफिज कहे उतजा की रहे कखनो একরাতুরা কে দুরত হয় তু বুঝিস না তোর জীবন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله নদী পথ নৌকা চলা ওহে নদী ভাই বেলা ডোবার আগে আমি উপার যেতে চাই ডুবে গেলে বেলা সে তো আর ওঠে না দুনিয়ার মেলা ভেঙে গেলে ভাই से तो यार चले ना हकीकत से तो दुनिया बेखबर है दुनिया की नुमाइश पर नजर है ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह शुक्र मोहब्बत शेख फरीद सल्लल्लाहु अलैहि वसल्लम अल्हम्दुलिल्लाह কালীগঞ্জ ফরজুল্লাহ জামিয়া ইসলামিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রধান কবরবাসীদের রুহের মাগফিরাতের উপলক্ষে এক বিশাল ওয়াজ মাহফিল ও হালকা জিকির। আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান মাওলানা মোহাম্মদ মুফতি মোহাম্মদ আব্দুল্লাহ হুসাইনি সাহেব, পরিচালক হুসাইনিয়া বালিকা মাদ্রাসা ও খতিব পাগলা পীর কেন্দ্রীয় জামে মসজিদ রংপুর। আর উপস্থিত আছেন আজকের মাহফিলের দ্বিতীয় মেহমান পরিচালক হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাওরা হাদিস বালিকা মাদ্রাসার পরিচালক হযরত মাওলানা মুফতি মোহাম্মদ সুলাইমান বাদশাহ সাহেব। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুল সালাম, ম্যানেজার আরডি রিয়াজ, লালমনিরহাট ও সমাজসেবক মনোয়ারপাড়া। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ রেজাউল করিম প্রধান খোকা, সভাপতি বাংলাদেশ জাতীয়বাদী দল কালীগঞ্জ ইউনিয়ন শাখা। সম্মানিত হাজিরিন, আমরা যারা এখনো বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতেছি, রাস্তাঘাটে ঘুরতেছি, আমি তাদেরকে উদারত আহ্বান করব, আমরা মাহফিলের ময়দানে এসে যাই, মাহফিলের ময়দানে বসে যাই, বেহেশতের বাগানে বসে যাই, অযথা সময় নষ্ট না করে, শয়তানের চক্রে না করে, দোকানপাটে আড্ডা না দেই, বাজারে আড্ডা না দেই, আমরা সকলে বেহেশতের বাগানে পৌঁছে যাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, সকল বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমরা সকলে জানি আজকের যে প্রোগ্রাম, এটা আপনাদের এলাকার একটা বিশাল একটা সম্পদ। কালীগঞ্জ ফরজুল্লাহ জামিয়া ইসলামিয়া মাদ্রাসার
হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের মাহফিল। এটা কোনো সাধারণ প্রোগ্রাম না। এই প্রোগ্রামে যারা আমরা এখনো অংশগ্রহণ করতে পারতেছি না, আসতেছি না, আমি মনে করব তাদের মতো কপাল করা দুনিয়ার থাকতে পারে না। কারণ এই প্রোগ্রাম, এটা এমন একটা প্রোগ্রাম যে প্রোগ্রামে আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য ফেরেশতা রহমত দিয়ে এই মজলিসকে বেষ্টন করে রেখেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা সকলেই এদিক সেদিক ঘোরাফেরা না করে আমরা মাহফিলের প্যান্ডেলে চলে আসি। কোরআন এবং হাদিস থেকে কিছু আলোচনা করার এবং শোনার আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আজকের মাদ্রাসার মাহফিলের হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে যেহেতু মাহফিলের আয়োজন আজ করা হয়েছে, তা আমি এটুকু বলতে চাই, আজকে এই মাদ্রাসা থেকে যে সমস্ত মায়ের সন্তান কোরআনের হাফেজ হলো, তার মতো দুনিয়াতে আর সৌভাগ্যবান কোনো মানুষ নেই। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোন একটা সন্তান কোরআনের হাফেজ হয়, যে মায়ের সন্তান কোরআনের হাফেজ হবে, তাদের চাইতে আর সৌভাগ্যবান মানুষ এই দুনিয়াতে হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন একটা সন্তান কোরআনের হাফেজ হয়, এই সন্তানটা কোনো সাধারণ মানুষ নয়। এই সন্তানটা আল্লাহ তাআলার কাছে এমন একটা অধিকার অর্জন করেন। আল্লাহ তাআলা বলেন, কাল কিয়ামতের ময়দানে এই সন্তানদের জন্য আল্লাহ তাআলা এমন একটা প্রাসাদ দিয়ে দিবেন, জান্নাত দিয়ে দিবেন, যে জান্নাতের বিল্ডিং থাকবে, এক একটা বিল্ডিং এর তালা থাকবে ৬৬৬৬টা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বলেন, ও কোরআনের হাফেজ, তুমি কষ্ট করে জান্নাত অর্জন করেছো, ৬৬৬৬টা তালা বিশিষ্ট তুমি জান্নাত অর্জন করেছো। আজকে তোমার জন্য একটা সুসংবাদ, আজকে জান্নাতে কোনো লিফট থাকবে না, চড়ার মতো। ইকরা ইয়ারফা, ইকরা ইয়ারফা, বান্দা একটা আয়াত পড়বি উপরে উঠবি, একটা আয়াত পড়বি আরেক তলায় উঠবি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য যে মায়ের সন্তান আজকে এখান থেকে পাগড়ি নিবে, আমি মনে করি এই কালীগঞ্জবাসীর মধ্যে ওই মাটা সবচেয়ে বড় ভাগ্যবান, ওই মাটা সবচেয়ে বড় সম্মানিত। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলেন, আর রহমান الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان। الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন ডাক, তাম দুনিয়ার মানুষেরা শুনে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম এই দুনিয়ার মধ্যে আর রহমান, আমার আল্লাহ তাআলা ডাকে, আমি হলাম দয়াময় আল্লাহ। আল্লামাল কুরআন, দুনিয়ার মানুষেরা শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শিক্ষা দিয়েছি। ও বান্দা, পাগড়ি পরানো হবে, এই মায়ের ভাগ্যটা বড় সৌভাগ্যবান। তারা আজকে পাগড়ি পাবে, তার সন্তান ৬৬৬৬ তালা বিশিষ্ট একটা জান্নাতের মালিক হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। শুধু কি তাই না, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, মান ক্বারাআল কুরআনা ফাযতাদহারাহু ফাহাল্লা হালালাহু। من قرأ القرآن فاستظهره فحل حلاله وحرم حرامه وادخله الله الجنة وشفعه في عشرة بيته كلهم قد وجبت له النار। আল্লাহর পয়গম্বর
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষেরা শুনে নাও, মান করাল কুরআন, যে ব্যক্তি কোরআন শিক্ষা করলো, ফাজতাদহারাহু ফাহাল্লা হালালাহু, অথবা ওই বান্দাটা হালালকে হালাল মনে করলো, হারামকে হারাম মনে করলো, ফাদাখালাল জান্নাহ, আল্লাহর পয়গম্বর বলেন ওই ব্যক্তি জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। সে নিজেই জান্নাতি হয়ে গেল। জান্নাতি হয়ে কি হবে? আল্লাহর পয়গম্বর বলেন ওয়াসাফাহু, সে সুপারিশ করতে পারবে। কেমন? এমন 10 জন ব্যক্তির ব্যাপারে, যেই 10 জন ব্যক্তির ব্যাপারে জাহান্নামের পরোয়ানা জারি হয়েছে। বলেন সুবহানাল্লাহ। ওয়াসাফাহু ফি আশরাতি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর পয়গম্বর বলেন এমন 10 ব্যক্তির ব্যাপারে সে সুপারিশ করতে পারবে, যে 10 জন ব্যক্তির ব্যাপারে আমার আল্লাহ জাহান্নামের সিদ্ধান্ত করেছেন। জাহান্নামের ফেরেশতারা ওই বান্দার হাতে যখন শিকল পরায়া, ওই বান্দাগুলোকে যখন জাহান্নামের দিকে নিয়ে টান মারবে, এই কোরআনের হাফেজটা দূর দিয়ে পিছন দিয়ে যাইয়া ফেরেশতাদেরকে ডাক দেয়, ও আল্লাহর ফেরেশতারা দাঁড়াও, আজকে এই মানুষগুলোকে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ? বলে জাহান্নামের পরোয়ানা জারি হয়েছে, তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাব। ওই কোরআনের হাফেজটা ডাক দিলেন, ও আল্লাহর ফেরেশতারা দাঁড়াও, এই যে 10 জন ব্যক্তিকে তোমরা নিয়ে যাও, এই 10 জন ব্যক্তি অন্য কোনো ব্যক্তি নয়। এই 10 জন ব্যক্তি তো দেখি এর মধ্যে একজন রয়েছে আমার দাদা, এর মধ্যে থেকে আমি একজনকে দেখি আমার চাচা, এর মধ্য থেকে আমি তো দেখি একজনকে আমার ফুফু। ও ফেরেশতারা দাঁড়াও, এই বান্দাদেরকে আমি জাহান্নামে নিতে দেব না। বলেন সুবহানাল্লাহ। একজন কোরআনের হাফেজের এই পরিমাণ দাম মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন। আজকে যেই মায়ের সন্তান হাফেজ হয়ে গেল, আমি মনে করি তার কপালটা বড় ধন্য। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের সন্তানগুলোকে এই মাদ্রাসার প্রতি এমন ভাবে ঝুঁকিয়ে দিতে হবে, এই মাদ্রাসার সাথে আমাদের সন্তানগুলোকে এমন ভাবে সম্পর্ক করে দিতে হবে, যাতে করে এই মাদ্রাসা থেকে আমার সন্তানগুলো শিক্ষা অর্জন করে এই সন্তানগুলো কোরআনের ছায়ার চলে আসতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কবি বলেন সমাধান, ও সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে। বলতে পারবেন না? বলতে পারবেন না? বলেন সমাধান, ও সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। কথা বলেন ঠিক কিনা? এত চিরাজামলান চিরমুক্তির ডাক, এ যে মাফাপানি খুদারি কালামে পাক। বলেন মারহাবা। এত চিরাজামলান চিরমুক্তির ডাক, এ যে মাফাপানি খুদারি কালামে পাক। এই দুনিয়া হায়ার সেই দুনিয়া, এই দুনিয়া হায়ার সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দোজাহানে। সমাধান, ও সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। কোথায় চোখ রাখতে হবে? কোরআনে চোখ রাখতে হবে, কোরআনে সম্পর্ক করতে হবে, কোরআনকে ভালোবাসতে হবে, কোরআন ওয়ালাকে ভালোবাসতে হবে, কোরআন ওয়ালাদের সাথে সম্পর্ক রাখতে হবে, এই মাদ্রাসাগুলোর সাথে সম্পর্ক রাখতে হবে। যদি আপনার আমার সম্পর্কগুলো এই কোরআন ওয়ালাদের সাথে হয়, কোরআনের সাথে হয়, মাদ্রাসাগুলোর সাথে হয়, আল্লাহ তাআলা এটাকে নাজাতের উসিলা বানিয়ে আপনাকে আমাকে জান্নাতের ফয়সালা বানিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। তো আমরা এই মাদ্রাসাগুলোর সাথে সম্পর্ক রাখবো তো ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বন্ধুগণ, এই কোরআনের হাফেজকে আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মান দিয়েছেন, যেই সম্মান আমার আল্লাহ দুনিয়ার কোন মানুষকে দেন নাই। আল্লাহর নবী বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। আল্লাহর পয়গম্বরটাকে মুহাম্মদ, আমি মুহাম্মদ দুনিয়ার সমস্ত মানুষকে জানিয়ে দিলাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। ও বান্দারা, দুনিয়ার মধ্যে 2 শ্রেণীর মানুষ সবচেয়ে বড় উত্তম। এর মধ্যে 1 শ্রেণীর মানুষ হলো যারা কোরআন শিক্ষা দেয়, আর যারা কোরআন শিক্ষা করে। এই 2
শ্রেণীর মানুষ দুনিয়ার মধ্যে সব চাইতে বড় উত্তম, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কেন এই দুই শ্রেণীর মানুষকে এত মর্যাদা দান করলেন? তার কারণ হলো একটা, এই দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি জিনিস, সবচেয়ে মূল্যবান জিনিস হলো আল্লাহ পাকের কোরআন, বলেন সুবহানাল্লাহ। এই কোরআন জিন্দা কোরআনে হাকিম, এই কোরআন জিন্দা কোরআনে হাকিম, একমতে ওরা উঠে কাদিম, আল্লাহু আকবার। আবার বলবো, এই কোরআন শুনে এমন একটা কোরআন, এই কোরআনের কাছে যদি কোনো মানুষ আত্মসমর্পণ করে, এই কোরআন যদি নিজের জীবনকে বাস্তবায়ন করে, এই কোরআন অনুযায়ী নিজের সমাজকে যদি প্রতিষ্ঠিত করে, এই কোরআন অনুযায়ী একটা রাষ্ট্র প্রতিষ্ঠিত করে দেয়, এই রাষ্ট্রের মধ্যে কোনো মারামারি হাঙ্গামি থাকবে না, এই মারামারি কোনো খুনাখুনি, কোনো ডাকাতি, চোর বাটপারি, জুয়া চোর এই বাংলাদেশেও থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে বাংলাদেশের মধ্যে কোরআনের বিধান না থাকার কারণে, কোরআনের আইন না থাকার কারণে দেখা যায় চোরের বাচ্চা চোরে হয়, ডাকাতের বাচ্চা ডাকাতে হয়। যখন বক্তব্য নির্বাচনের আগে বক্তব্য দিবে, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নির্বাচন শেষ হয়ে গেলে ও গুন্ডার চাইতে আরো নিকৃষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোরআনের যদি আইন থাকতো, বাংলাদেশে একটা চোরও থাকতো না। কথা বলেন ঠিক কিনা? একটা জেনাকেও থাকতো না। আজকে আমাদের মা বোনরা ধর্ষিত হয়, কেন হয়? কোরআনের আইন নাই। আজকে যদি আপনাদের কালীগঞ্জ ইউনিয়নের মধ্যে একটা যুবক ধর্ষণ করে, এই যুবককে যদি দিবালোকে জনগণের সামনে তাকে গর্ত করে বুক থেকে মাটির নিচে পথিয়ে তাকে যদি পাথর দিয়ে নিক্ষেপ করে যদি তাকে দুনিয়া থেকে বিদায় করা হয়, আমার মনে হয় এই কালীগঞ্জ ইউনিয়ন কেন আমাদের কুড়িগ্রাম জেলার মধ্যে একটা যুবকও সাহস পাবে না একটা নারীর গায়ে হাত দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বন্ধুরা, এই কোরআনের সাথে সম্পর্ক করতে হবে, এই কোরআনের সাথে মহব্বত করতে হবে, এই কোরআনকে ভালোবাসতে হবে। এই কোরআনকে ভালোবাসলে কি হবে বাবাজি? আপনার জীবনটা পরিবর্তন হয়ে যাবে। কেমন পরিবর্তন হয়ে যাবে শুনে নেন। ওই যে দিল্লির একটা ঘটনা, দিল্লির মধ্যে একজন ব্যক্তি ছিল, অত্যন্ত গরিব মানুষ, কর্মজীবী মানুষ একজন। সে বড় একটা নাজুক ব্যবসা করত। কিসের ব্যবসা করত? সে গামছা বিক্রি করত। সকাল হয়ে যেত, সন্ধ্যা পর্যন্ত মানুষের কাছে গামছা বিক্রি করত। যা আয় উপার্জন হইতো সেটা দিয়ে তার পরিবারকে চলাইতো। কিন্তু আল্লাহর বান্দা, বড় নেককার পরহেজগার বান্দা ছিল। সারাদিন ব্যবসা করত, কিন্তু 5 ওয়াক্ত নামাজ সে কাটাইতো না। ফজরের নামাজটাও সে কাটাইতো না। ফজরের নামাজ মসজিদে যাইয়া যে মুয়াজ্জিন আযান দিত, আল্লাহর বান্দা ওই মসজিদে যাইয়া উপস্থিত হয়ে যাইত। ওই মুয়াজ্জিনের সাথে নামাজখানা আদায় করার পর আল্লাহর বান্দা মুয়াজ্জিন একটা কোরআন সামনে নিয়ে যখন তেলাওয়াত শুরু করে দিত, আল্লাহর বান্দা ওই কোরআনখানা তেলাওয়াত বসে বসে শুনত। কিন্তু আল্লাহর বান্দা তেলাওয়াত জানতো না, কোরআন পড়তেও জানতো না। তেলাওয়াত বসে বসে শুনতো। বসে বসে শোনার কারণে রে বন্ধু, কোরআনের সাথে এমন একটা মহব্বত, কোরআনের সাথে এমন একটা ভালোবাসা তৈরি হয়েছে। আমার আল্লাহ ডাক দেয়, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা। আল্লাহ ডাক দেয়, বান্দারে, কোন ব্যক্তির সামনে যদি কোরআন তেলাওয়াত করা হয়, সে বুঝুক বা নাই বুঝুক, আমার আল্লাহ তার ঈমানের মধ্যে আগুন জ্বালায় দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা গামছা বিক্রি করে, কিন্তু আল্লাহর বান্দা কোরআনের সাথে এমন একটা মহব্বত হয়ে গেল। প্রতিদিন ফজরের নামাজ পড়ে আল্লাহর বান্দার সামনে বসিয়া তেলাওয়াত শোনে। বাড়িতে আসিয়া খাওয়া দাওয়া করিয়া আবার কর্মস্থলে গামছা বিক্রি তার মধ্যে চলে যায়। এইভাবে দীর্ঘদিন চাইতে যাইতে আল্লাহর বান্দার বড় মহব্বত ধরে গেল। যেই কোরআনের সাথে একটা ভালোবাসার সম্পর্ক গড়ে গেল। যেই কোরআনকে তো সারা জানে এটা কেমন একটা কোরআন, যেই কোরআনটা দিন দিন আমাকে আকর্ষণ বাড়াইতেছে, আমাকে কোরআনের দিকে মুক্ত করতেছে। এক পর্যায়ে আল্লাহর বান্দা চিন্তা
চিন্তা করলেন কতদিন আর এই মুয়াজ্জিনের কাছে আমি তেলাওয়াত শুনবো, এইবার আমার একটা কোরআনের দরকার, এই কোরআন কিনে আমি তেলাওয়াত করব। আল্লাহর বান্দা মুয়াজ্জিন সাহেবকে ডাক দিয়ে, ভাই এই কোরআন কোথায় পেয়েছেন, এই কোরআন আবার কোথায় পাওয়া যায়, কোরআনের কোথায় ফ্যাক্টরি রয়েছে? ওই মুয়াজ্জিন বান্দা ডাক দেয়, ও যুবক, আপনি যখন গামছা বিক্রি করেন, আপনার গামছা আনার জন্য একটা ফ্যাক্টরি আছে, এই ফ্যাক্টরির মধ্যে আপনার গামছা তৈরি হয়, সেখান থেকে সেল হয়। আমাদের কোরআন, এটা তো আল্লাহর কোরআন, কিন্তু জমিনের মধ্যে তৈরি করার জন্য একটা ফ্যাক্টরি আছে, এই ফ্যাক্টরি থেকে কোরআনগুলো আসে, আসার পর বিভিন্ন দোকান লাইব্রেরির মধ্যে কোরআনগুলো বিক্রি হয়। আল্লাহর বান্দা ডাক দেয়, ও মুয়াজ্জিন ভাই, কোথায় সেই কোরআন, একটু সন্ধান দাও, এই কোরআনের আমার দরকার, আমি কোরআনকে একটু দেখবো, কোরআনটাকে আমি কিনতে চাই। মুয়াজ্জিন ডাক দেয়, রে যুবক, যদি কোরআন কিনতে চাও ওই যে কালীগঞ্জ বাজারের লাইব্রেরিতে চলে যাও। আল্লাহর বান্দা চিন্তা করে যে আমি কোরআন তো লাইব্রেরিও চিনি না, কোথায় লাইব্রেরিতে যাব? বলে যাও হিন্দুস্তানের মধ্যে যে একটা লাইব্রেরি আছে। আল্লাহর বান্দা আস্তে আস্তে গিয়ে দেখে একটা কোরআনের লাইব্রেরি দেখা যায়। দোকানদার ডাক দিয়ে বলে, ও ভাই গো, শুনেছি আপনার দোকানে নাকি কোরআন আছে, তোমার দোকান থেকে আমাকে একটা কোরআন দাও, এই কোরআনখানা আমি একটু বুকের মধ্যে রাখবো, কোরআনটা আমি পড়তেও পারি না, কিন্তু আমি কোরআনকে ভালোবাসি, কোরআনকে মহব্বত করি। বলেন সুবহানাল্লাহ। ওই সময় টাকা ছিল না, মুদ্রার হিসাব ছিল। বলে, আমি তো গামছা একজন বিক্রেতা মানুষ, বড় অসহায় মানুষ, সারাদিন গামছা বিক্রি করে সন্ধ্যায় যাই আমি আমার কর্মস্থল থেকে গিয়ে ওই উপার্জন দিয়ে আমি আমার বিবি সন্তানরে খাওয়াই। ও ভাই, আমার কাছে তো টাকা নেই, মাত্র একটা দিরহাম আছে। এই কোরআন যদি নিতে হয় রে যুবক, টাকা লাগবে, তোমাকে কোরআন দেওয়া যাবে না। এইবার যুবকটা ডাকে, মালিক, দুনিয়ার মধ্যে এমন অসহায় বানাই দাও, তোমার কোরআনকে ভালোবাসি, কিন্তু কোরআন কেনার সম্বল আমার ক্ষেত্রে নাই। আমার আল্লাহ ডাকে, রে যুবক, তোর অন্তরের মধ্যে যদি কোরআনের ভালোবাসা থাকে রে যুবক, আমি কোথায় থেকে টাকার ব্যবস্থা করে দিবি তুমিও জানবা না। যুবকটা মনে মনে চিন্তা করে, না না, আমার কাছে এক দিরহাম আছে, যেভাবে হোক আমি আর এক দিরহামকে জোগাড় করতেই হবে, উপার্জন করতেই হবে, কিন্তু কোথায় করবো তার তো কোনো উপার্জনের জায়গা নাই। সারাদিন ঘুরলেন, গামছাও তো বিক্রি হইল না। বাড়িতে গিয়ে বিবিরে ডাক দেয়, বিবি গো, দুনিয়ার মধ্যে এমন একটা কোরআন আছে গো বিবি, এই কোরআনের প্রেমে পড়েছি, এই কোরআনের ভালোবাসায় পড়েছি, এই কোরআন আমার অন্তরকে কেড়ে নিয়েছে গো বিবি, তোমার কাছে কোনো চাই না, আজ একটা আবদার করবো, তুমি কি দিবা নাকি? বিবি ডাক দেয়, স্বামী গো, এমন কোন জিনিস তুমি আমার কাছে আবদার করতে চাও যেটা আমি তোমাকে দেব না? এমন জিনিস আমার কাছে আবদার করবা যেটা আমি দিতে পারি, এমন জিনিস চাও। বলেন আল্লাহু আকবার। ওই গামছা বিক্রেতা ডাক দেয়, বিবি গো, এই দুনিয়ার মধ্যে কোনোদিন তোমার কাছে সম্পদ চাই না, আজকে তোমার কাছে আমি অন্য কিছু চাই না, মাত্র একটা দিরহাম চাই, তুমি আমাকে এক দিরহাম টাকা দাও। বিবি ডাক দেয়, স্বামী গো, এক দিরহাম টাকা আবার আমি কোথায় পাবো? তুমি তো সারাদিন গামছা বিক্রি করো, সন্ধ্যায় আনো, ওই টাকা দিয়ে চাল ডাল কিনে এনে তো আমরা তরি তরকারি এনে রান্না করে খাই, ঘরের মধ্যে এমন কোনো টাকা নেই যে টাকা জমিয়ে তোমাকে আমি দেব। আপনার স্বামী গো, আপনি কোরআনকে ভালোবাসেন, আপনি কোরআনকে মহব্বত করেন গো স্বামী, আমিও চাই কোরআনের সাথে আপনার সম্পর্ক হোক, কিন্তু আমাদের ঘরে এমন কোন সম্পদ নাই যে সম্পদ বিক্রি করে আপনি কোরআন কিনতে পারবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা ডাক দেয়, বিবি গো, এই দুনিয়ার মধ্যে কোনো সম্পদ নাই, কিন্তু আমাদের কাছে একটা সম্পদ আছে গো, ওইটা আমি একটা নতুন
জামা বানিয়েছি, সামনে ঈদের নামাজ পড়বো, যদি অনুমতি দাও আমি জামাখানা বিক্রি করতে চাই। আল্লাহর বান্দা দুই চোখের পানি ছেড়ে কান্না আর দুইটা হাত তুলিয়া মালিকের ডাকে, মালিক তোমার বান্দা তো দুনিয়ার অন্য কোন সম্পদের পাগল হয় নাই, দুনিয়ার মাত্র একটা কোরআনের পাগল হয়েছে, একটা কোরআন চাইবো মালিক, এই কোরআন তো তোমার কিতাব, এই কোরআন দিয়ে তুমি দুনিয়াবাসীর হেদায়েত করেছো গো মালিক, ওই কোরআনটা কিনতে চাই, আমার স্বামীর সম্পদ নাই, তার জামাখানা বিক্রি করতে চাই, বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার সম্পদশালীওয়ালারা আজকে যদি একটা মাদ্রাসার ছাত্র আপনাদের কাছে যদি হাত পাতে, আপনি মাদ্রাসার জন্য 100 টাকা দান করেন, আমাদের এখানে অনেকের প্রশ্ন থেকে যায় মাদ্রাসায় কেন টাকা দেব? ও বন্ধু, 100 টাকাতে চায়ের দোকানে বসলে আপনার কত টাকা চলে যায়, যায় কি যায় না? 100 টাকা মাদ্রাসায় দান করবেন, এই মাদ্রাসায় টাকা দাও, আপনার নাজাতের উচিলা হয়ে যাবে, কালকে কিয়ামতের ময়দানে এই টাকাটা আপনার জন্য নাজাতের উচিলা হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? এই জন্য মাদ্রাসা ওয়ালাদেরকেও ভালোবাসবো, মাদ্রাসাকেও ভালোবাসবো, বিশেষ করে কোরআনের ধারক বাহকদেরকে আমরা ভালোবাসবো, বলেন সুবহানাল্লাহ। বাঁচবো তো ইনশাআল্লাহ। এই কোরআনের সাথে সম্পর্ক আপনাকে রাখতেই হবে, যদি রাখতে পারি তাহলে দেখা যাবে কপাল খুলে যাবে। দেখেন সামনে গামছাওয়ালার কি হয়, কি পরিণতি দাঁড়ায়, বিবি ডাক দেয় স্বামী গো, ঘরের মধ্যে তো সম্পদ নাই, আপনি কোরআনকে ভালোবাসেন, ভালো কথা, আমার মন চায় আপনাকে দিতে, কিন্তু কোথায় তাই দেখে দেব? আপনি একটা জামা বানিয়েছেন, ঈদের নামাজ পড়বেন, বড় আশা করে বানিয়েছেন, এখন আপনি জামাটা বিক্রি করবেন, আপনার তো মনে দুঃখ লাগবে। স্বামী ডাক্তার, দিদি গো, ঈদের নামাজ পড়বো এই জামা গাছ দিয়ে, না হয় আমি পুরান জামা দিয়ে পড়বো, তাতে কোনো যায় আসে না, তুমি যদি অনুমতি দাও আমি এই জামাটা বিক্রি করে কোরআনকে কিনতে চাই, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা ডাক দেয়, স্বামী গো, দুনিয়ার কত যুবক তার স্ত্রীর হাতের পলা বিক্রি করিয়া জুয়া খেলে, কত টাকা সে নষ্ট করলো, কিন্তু আপনি তো অন্য কোনো জিনিস নষ্ট করতে চান না, আপনি তো চেয়েছেন কোরআন কেনার জন্য, অতএব আমি কোরআন কেনার জন্য আপনাকে অনুমতি দেব, কোনো সমস্যা নাই, কিন্তু স্বামী গো, এই জামাটা আপনার কাছে কে ক্রয় করবে? এইবার স্বামী ডাক দেয়, বিবি তুমি যদি অনুমতি দাও এই জামাখানা আমি বাজারে নেব। দেখি কোন আল্লাহর বান্দা এই জামাখানা ক্রয় করে, এবার গামছাওয়ালা জামাখানা লইয়া বাজারের দিকে দৌড়ায়, আর বাজারের গলিতে যায় আর ডাক দেয়, ও বাজারের মানুষ, কোন আল্লাহর বান্দা ছোড়ে, আমার এই গামছাখানার কাছ থেকে এই জামাটা ক্রয় করে নিবা, জামাটা ক্রয় করে নিবা, আমাকে কোরআন কেনার সুযোগ দিবা। হঠাৎ করে সামনে একটা যুবক দাঁড়িয়ে ডাক দেয়, ও চাচা গো, আপনি না বিক্রি করেন গামছা, আজকে কেন আপনি জামা বিক্রি করতে চান, কারণটা কি? আল্লাহর বান্দা দুই চোখের পানি ছেড়ে কান্দার বলে, রে যুবক, এতদিন বিক্রি করছিলাম গামছা, কিন্তু আজকে বিক্রি করব আমার জামা। কেন বিক্রি করব, কারণটা কি? কারণ হইল এই জামা বিক্রি করিয়া আমি একটা কোরআন ক্রয় করবো রে, এই কোরআন ক্রয় করতে গিয়া আমার 1 দিরহাম টাকা কম পড়েছে, তুমি 1 দিরহাম টাকার ব্যবস্থা করিয়া দাও, 1 দিরহাম টাকা দিয়ে দাও, জামাটা আমার কাছ থেকে নিয়ে নাও। আল্লাহর বান্দা ডাক দেয়, তাই নাকি? বিলা, হ্যাঁ, তাহলে দাও তোমার জামাখানা, আমি তোমার 1 দিরহাম দিলাম। এবার 1 দিরহাম টাকা দিয়ে যখন জামাখানা ক্রয় করে নিয়ে গেল, আল্লাহর বান্দা 1 দিরহাম টাকা পাইয়া আর দেরি করলেন না, দৌড় দিয়ে লাইব্রেরি ওয়ালারে ডাক দেয়, ভাই গো, এই অন্তরে জ্বালাও, কোরআনের ভালোবাসায় প্রেমে পড়েছি, আর সহ্য করতে পারি না, দাও দাও 2 দিরহাম টাকা নাও, আর তোমার কোরআন খানা আমার হাতের মধ্যে উঠিয়ে দাও, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা ডাক দেয়, দাও দিরহাম, কোরআন খানা আমার হাতে উঠাইয়া দাও। লাইব্রেরিওয়ালা যখন ওই কোরআন খানা যখন লোকটির যখন গামছা বিক্রেতার হাত থেকে 2 দিরহাম টাকা নিয়ে যখন কোরআন খানা উঠাইয়া নেয়,
আল্লাহর বান্দা কোরআন খানা হাতের মধ্যে নিয়ে সর্বপ্রথম কোরআন খানা মুখের মধ্যে চুম্বন দিয়ে ডাক দেয়, ও মালিকের কোরআন, তো এমন একটা কোরআন যেই কোরআনকে দুনিয়ার সব মানুষ ভালোবাসে, আমার আল্লাহ তো এই কোরআনটাকে ভালোবাসে। ও কোরআন, তোর প্রেমে পড়িয়া আমার জামা বিক্রি করে তোরে কিনলাম। এই বলিয়া আল্লাহর বান্দা একবার মুখে চুমু দেয়, আরেকবার কপালে চুমু দেয়, আরেকবার চোখের মধ্যে চুমু দেয়, আরেকবার বুকের মধ্যে জড়িয়ে ডাক দেয়, ও কোরআন, তোকে পেয়ে আমার জীবনটা বড় ধন্য হয়ে গেল। এবার কোরআন খানা বুকের মধ্যে নিয়ে গামছা বিক্রেতা এইবার বাড়ির দিকে রওনা দেয়। বাড়িতে গিয়ে বড় আনন্দ নিয়ে বিবিকে ডাক দেয়, বিবি গো, এই দেখো আজকে আল্লাহর কোরআন খানা ক্রয় করে নিয়ে এসেছি। বিবি বড় খুশি হয়ে যায়, তাই নাকি, আল্লাহর কোরআনটা কেমন আমিও একটু দেখি। আল্লাহর বান্দা কোরআন পড়তে পারে না, আর বন্ধুগণ আমি শুরুতে বলেছি কোরআন পড়তে পারে না, কিন্তু কোরআনের সাথে মহব্বত ভালোবাসাও, কোরআনকে ভালোবাসে। দেখেন ভালোবাসার কারণে আমার আল্লাহ তার জীবনটাকে কেমন পরিবর্তন করিয়া দেয়। আমার আল্লাহ ওই বান্দার দিকে কুদরতি নজরে তাকায়া ডাকের, বান্দাও তুমি যখন আমার প্রেমের মধ্যে হাবুডুবু খাইতেছ, আমার কোরআন নিয়ে যখন তুমি খেলা শুরু করে দিয়েছ না বান্দাও, আমি তোর সাথে খেলতে চাই। আল্লাহ ডাক দেয়, বান্দা দেখো আমার কোরআন খেলে কেমন। বান্দা কোরআন খুলিয়া তার বিবিকে ডাক দেয়, বিবি রে দেখো আল্লাহর কোরআন না কত সুন্দর দেখা যায়। দুই স্বামী স্ত্রী কোরআন খানা মেলাইয়া মেলাইয়া দেখে, বড় মজার সহিত 1 ঘন্টা 1.5 ঘন্টা কোরআন দেখা হয়ে গেল। এবার স্ত্রী ডাক দেয়, স্বামী গো এখন কি তুমি ঘুমাবা না? বলে না আমি ঘুমাবো না, তুমি ঘুমাও, আমি আর একটু কোরআন খেতে খেয়ে নেব। এই বলিয়া যখন স্ত্রী ঘুমায়া যায়, আল্লাহর বান্দা উঁচু করিয়া যায় নামাজ বিছায়া, সারাটা রাত আল্লাহর বান্দা ঘুমায় না। আল্লাহর বান্দা কোরআনের আয়াতগুলোর মধ্যে হাত বোলায় বোলায় আর পৃষ্ঠা উল্টায়, হাত বোলায় আর পৃষ্ঠা উল্টায়। এইভাবে আল্লাহর বান্দা অর্ধ কোরআন তেলাওয়াত করে ফেললেন। রাত হয়ে গেল, আল্লাহর বান্দা ফজরের নামাজ পড়লেন। ফজরের নামাজ পড়ে আল্লাহর বান্দা কর্মস্থলে চলে যায়। আবার আল্লাহর বান্দা যখন সন্ধ্যায় আসে, ঘরে এসে কোরআন খানা নিয়ে যখন আল্লাহর বান্দা প্রেমে পড়ে যায়, এইভাবে তেলাওয়াত করতে করতে কিছুদিন আল্লাহর বান্দার চলে গেল। হঠাৎ করে আল্লাহর বান্দার কাছে মালাকুল মউত শাহীর ডাক দেয়, ও গামছা বিক্রেতা, দুনিয়াতে তোমার সময় থাকার শেষ, আর তোমাকে সময় দেওয়া হবে না, এখন আমার কাছে তোমাকে যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধুগণ, আমরা যারা এখানে এসেছি আমরাও কিন্তু চিরকাল থাকবো না, আজ হোক কাল হোক এখান থেকে আপনাকে আমাকে যাইতে হবে কি হবে না? কারা কারা যাবো দুটা তুলে দেখি, নারাই তাকবীর, আল্লাহু আকবার, জয় করবেন, নারাই তাকবীর, নারাই তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারাই তাকবীর। তাহলে আপনাকে আমাকে মরতে হবে, যাবো দুনিয়া ছেড়ে, কি বলেন? যতই গাড়ি বাড়ি ধন সম্পদের ময়া পড়ে দেখি কিচ্ছুই থাকবে না, সব ছেড়ে যাইতে হবে, হবে কি হবে না? এই জন্য কবি বলেন, শখের বাড়ি শখের সংসার রাখিয়া যাইতে হবে এই দুনিয়া সারিয়া, যাইতে হবে এই দুনিয়া সারিয়া। কথা বলেন ঠিক কিনা? শখের বাড়ি শখের সংসার রাখিয়া যাইতে হবে এই দুনিয়া সারিয়া, যাইতে হবে এই দুনিয়া সারিয়া। আইসো খাও যাইবা খাও, সঙ্গে কেহ যাবে না,
আইসো একা যাইবা একা সঙ্গে কেহ যাবে না শখের বাড়ি শোকের সংসার রাখিয়া যাইতে হবে এই দুনিয়া ছাড়িয়া যাইতে হবে এই দুনিয়া ছাড়িয়া কথা বলেন ঠিক কিনা প্রাণ পাখি যাইবে যাই দিন মরিয়া তোমার থাকবে মাটি পরিয়া লস্কানা তোমার থাকবে মাটি পরিয়া সাজান দেখবে তামার চারা খুলিয়া চোখের জালে কাঁদবে তারা পাগল হইয়া চোখের জালে কাঁদবে তাই পাগল হইয়া সোয়া খাও যাইবা খাও সঙ্গে কেহ যাবে না 3.5 হাত জায়গা পাবি না রে বিছানা কথা বলেন ঠিক কিনা সবাই চলে যাব কেউ থাকতে পারবো না কিন্তু মহব্বত সম্পর্ক যদি কোরআন ওয়ালাদের সাথে হয় দেখেন গামছাওয়ালার পরিস্থিতি কি হয়ে যায় মালাকুল মউত সামনে ডাক দিয়ে বলেন ও গামছাওয়ালা তোমার দুনিয়ার হায়াতের জিন্দেগি শেষ এখন আমার মালিকের কাছে তোমাকে যাইতে হবে চলো আল্লাহর বান্দা ডাক দেয় ও মালাকুল মউত আমি তো দুনিয়াতে এসেছি রে মাত্র দুনিয়া থেকে হায়াতের জিন্দেগি সাজানোর জন্য যদি আমার আল্লাহ আমার হায়াতের জিন্দেগি শেষ করে থাকে আমি আল্লাহর দরবারে যাওয়ার জন্য প্রস্তুত বলেন সুবহানাল্লাহ আজরাইল আলাইহিস সালাম বলে যায় আল্লাহর বান্দা তাহলে তুমি এখন প্রস্তুত হয়ে যাও আল্লাহর বান্দা ডাক দেয় আমি আল্লাহর দরবারে যাব আমার কেমনে নিতে চাও মালাকুল মউত ডাক দেয় তুমি কেমনে যাইতে চাও বলে আমি আল্লাহর কাছে যাইতেছি আমার আল্লাহর কালিমা পড়তে